হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। আপনারা 18 বছর বয়স হলেই আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 18 বছর, 18 বছরের নিচে যারা আছেন তারা করতে পারবেন না। 18 বছরের উপরে যারা আছেন তারা সবাই নিবন্ধনটি করতে পারবেন। আপনি মোবাইল থেকে একটি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। জন্য তো নিবন্ধন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ বক্সে লিখবেন সুরক্ষা। সুরক্ষা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো এখান থেকে আপনারা এই সুরক্ষা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমাদের যেহেতু ইনস্টল করা আছে আমরা জাস্ট ওপেন করতেছি। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এই যে নিচের দিকে যে হোম অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে লেখা আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। তো এখানে 3টা স্টেপ ফলো করার মাধ্যমে আপনি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রথমে আপনার এনআইডি কার্ডের তথ্য দিতে হবে, তারপর ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং তারপর কিছু পার্সোনাল ইনফরমেশন বা তথ্য দিতে হবে। তারপর আপনি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। বাম দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এনআইডির যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখেন কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম। এখানে প্রথম স্টেপ হচ্ছে পরিচয় যাচাই। তো এখানে আপনার পরিচয়টা দিতে হবে। তো পরিচয় যাচাইয়ের এই ফর্মটার মধ্যে সবার উপরে যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক দিবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আপনি যদি কোনো সরকারি চাকরি করেন বা কোনো শিক্ষক হয়ে থাকেন বা কোনো ডাক্তার বা কোনো সামরিক বাহিনী, সেক্ষেত্রে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর যারা সাধারণ পাবলিক আছেন 18 বছর হয়ে গেছে, তো তারা সবার নিচে যে অপশনটা আছে আপনি স্ক্রল করলে দেখতে পারবেন সবার নিচে যে অপশনটা আছে 18 বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রী, তারা এখান থেকে করোনা ভাইরাসে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে নিতে পারবেন। আর যারা একটু বয়স্ক টাইপের আছেন তারা এই যে সবার উপরে যে অপশনটা আছে নাগরিক নিবন্ধন 25 বছর ও তদূর্ধ্ব, তারা এটা সিলেক্ট করবেন। আর যারা স্টুডেন্ট আছেন তারা সবার নিচে যে অপশনটা আছে 18 বছর বা তদূর্ধ্ব এটা সিলেক্ট করবেন। আর এর মাঝামাঝি যারা পর্যায়ে আসেন যেরকম কৃষক, শ্রমিক, শিক্ষক, তারা এখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী কোটাটি সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু সাধারণ একজন মানুষের নিবন্ধন করতেছি সেই কারণে সবার উপরে যে অপশনটা আছে নাগরিক নিবন্ধন 25 বছর এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দ্বিতীয় যে অপশনটা আছে জাতীয় পরিচয়পত্র নং, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আপনার দিতে হবে। তো আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেওয়া শেষ। এখন আমরা জন্ম তারিখটি দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটাও দিয়ে দিয়েছি এবং জন্ম তারিখটাও দিয়ে দিয়েছি। এখন নিচের দিকে যে অপশনটা আছে যাচাই করুন এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন নিবন্ধনকারীর তথ্য, এখানে নাম শো করতেছে এবং মোবাইল নাম্বার একটা দিতে বলতেছে। তো এখানে আমরা প্রয়োজনীয় একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। তো আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া শেষ। এখন আমরা এই যে পরবর্তী যে অপশনটা আছে এই পরবর্তীতে ক্লিক দেব। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন বর্তমানে যে ঠিকানাটা আছে সেটা এখানে দিয়ে দিবেন এবং বিভিন্ন তথ্যগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো আপনাদের তথ্যগুলো সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পর এখানে ডান পাশে যে পরবর্তী একটা নামের অপশন আছে এটাতে আপনারা ক্লিক দিবেন। তারপর দেখেন চলে আসছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক। তো আপনি চাইলে আপনার সবচেয়ে কাছাকাছি যে টিকা কেন্দ্রটি আছে সেটাটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমার থানা এবং ইউনিয়ন অনুযায়ী আমার মাত্র কয়টা 2টা টিকা কেন্দ্রের নাম এখানে চলে আসছে। যেটার মধ্যে আমার সবচেয়ে কাছে হয় সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো টিকা কেন্দ্রের নামটি সিলেক্ট করার পর এখানে যে একটা অপশন আছে আমি শপথ করতেছি যে, তো এখানে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচের দিকে যে পরবর্তী অপশনটা আছে সেটাতে ক্লিক দিবেন। সেটাতে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে পেস্ট করে দিবেন। তো আমাদের ওটিপি কোডটি আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে নিচে যাচাই করুন যে অপশনটা আছে সেটাতে ক্লিক দিবেন। দেখেন এখানে লেখা আসছে অভিনন্দন, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। তো এখানে আপনি জাস্ট এই যে হোম অপশন আছে এখানে ক্লিক দিবেন। এখন আপনার কাজ কি, আপনার নিবন্ধনটা যেহেতু কমপ্লিট হয়েছে তো এখন আপনাকে টিকা কার্ড সংগ্রহ করে নিতে হবে। যে টিকা কার্ডটি
মাধ্যমে আপনারা টিকা নিতে পারবেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই যে ডান দিকে টিকা কার্ড সংগ্রহ নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আবারও আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটা দিতে হবে। তো আমাদের জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেওয়ার পর আমরা এই যে নিচে যে যাচাইকরণ অপশন আছে এটাতে ক্লিক দেব। তো এখানেও আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, ওটিপি কোডটি আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমরা আমাদের ওটিপি কোডটি দিয়ে দিয়েছি। এখন আমরা এই যে নিচে যে যাচাইকরণ অপশন আছে সেটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন নিবন্ধন নং, নাম, এনআইডি কার্ড, কেন্দ্র, সব কিছুই ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে যে কিউআর কোডটি দেওয়া আছে এটা আপনারা স্ক্যান করে আপনাদের টিকা কার্ডটি নিতে পারবেন, অথবা এই যে নিচে যে সংগ্রহ করুন অপশনটি আছে এখানে যদি ক্লিক দেন তাহলে অটোমেটিক একটা পিডিএফ ফাইল আপনাদের ফোনে ডাউনলোড হবে, যেটা আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এবং সেই কার্ডটি নিয়ে আপনারা টিকা কেন্দ্রে চলে যাবেন। সেটার মাধ্যমে আপনারা টিকা দিতে পারবেন, প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ। তো আমরা সংগ্রহ করুন অপশনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের একটি ফাইল ডাউনলোড হচ্ছে। দেখেন ফাইলটি অটোমেটিক ডাউনলোড হয়েও গেছে। আমরা ওপেন করে দেখি। তো দেখেন আমাদের টিকা কার্ডটি আমরা দেখতে পাচ্ছি। এখানে রেজিস্ট্রেশন নং, তারিখ, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, টিকা কেন্দ্রের নাম সব কিছুই উল্লেখ আছে। তো আপনারা এটা জাস্ট কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এবং এই কার্ডটি নিয়ে যাবেন টিকা কেন্দ্রে। আপনার খুব অনায়াসেই টিকাটি দিতে পারবেন। তো এটা ছিল মোবাইলের মাধ্যমে কীভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হয়। তো আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন চাইলে কম্পিউটার থেকেও করে নিতে পারেন। তো আপনারা যদি চান কিভাবে কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে, তো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য যে কিভাবে কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করে নিতে হয়। আমরা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো নতুন কোনো আপডেট পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।